ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে আমি ঘরে কি কাজবাজ করছি সেগুলো কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। সবটা তো দেখানো সম্ভব না, তো যতটুকু পাচ্ছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো, আমি সকালবেলা আশেপাশে কাজ আমার অনেকটাই সারা হয়ে গেছে। বিছনা টিছনাগুলো তুলে আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছি। এবার বাসনগুলো রেখে গুছিয়ে নিয়ে তারপর আমি আবার ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপর আমি আবার রান্নাটা বসাবো। আবার অন্য কাজগুলোও করতে হবে। রান্নাটা বসিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো আমি সাথে সাথে করে নেব। যখনই বাসনগুলো গোছাতে এসেছি, দেখো এই যে মিনির বাচ্চা পাশে এসে আমাকে দেখছে আমি কি করে বাসনগুলো গোছাচ্ছি। তো সারাক্ষণই পায়ে পায়ে জড়াতে থাকে। তারপর আমি যখন রান্না করছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো, খেলা করছে, একা একা খেলা করছে ওই পাপোশটা নিয়ে। আর আমি যখন রান্না করতে দাঁড়িয়েছি তখন ও আমার কাছে বায়না করছে কোলে উঠবো বলে নাইটিটা টেনে টেনে ম্যাও ম্যাও করছে। ওর মা যখন এখানটায় থাকে তখন আর ওকে পাওয়া যায় না, আর যখন ওর মা না থাকে তখন সারাক্ষণ শুধু পায়ে পায়ে জড়াতে থাকবে আর নাইটি পা ধরে ধরে টানতে থাকে। তো দেখো কেমন করছে, এই দেখো আমার কোলে উঠবো বলে এরকম করছে। তারপর কোলে নিয়ে একটু আদর করলাম, তারপরে শান্ত হলো। আমাদের পুচকিটা আর এইটা দুইজনকে নিয়ে বেশ আছি, মন্দ না। বেশ সময়টা পার হয়ে যায় খেলাধুলা কাজবাজের মধ্যে থেকে। তারপরে তো এই গরমে আর খাওয়া দাওয়া ঠিক মতো থাকছে না, সারাক্ষণ শুধু জল আর জলই খেয়ে যাচ্ছি। আর আমি রান্না করছি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব। আর এদিকে বসিয়েছি মসুরির ডাল, আর মসুরির ডালের মধ্যে দেওয়া হয়েছে লাউ। মুগ ডালটা আমার ঘরে ছিল না। প্রত্যেক দিন তো আমি মসুর ডাল দিয়ে আর আম দিয়ে করা হচ্ছে, তো আজকে ভাবলাম কি মসুর ডালের মধ্যে একটু লাউ দিয়ে করে ফেলি, দেখি কেমন লাগে। তো একদম খারাপ লাগেনি। তো হয়তো একটু ধনেপাতা হলে ভালো হতো, তো ধনেপাতাটা নেই বলে আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে আরও ভালো হতো বেশ। তো রান্নাবান্না সেরে সব কাজ সেরে দেখো চলে এসেছি খাওয়ার টেবিলে। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে থাকবো। ঘুমানোর তো আর উপায় নেই, তবু একটু শুয়ে বসে না থাকলে ভালো লাগে না। আবার 4টের সময় যখন জল আসবে তখন আবার কাজবাজগুলো করতে হবে। তো রান্নার বাসনটা আমি রেখে দিয়েছি, গরমে কলপাড়ে রোদ এসে গেছে, আমি মাজতে পারিনি। তো ভাবলাম যে 4টের জলে উঠে একবারে গা ধুয়ে নেবো, তখন বাসনটা মেজে নেবো। প্রত্যেক দিনই তো দুবেলা স্নান হচ্ছে, সকালে আর বিকালে 2 বেলা। তো এইভাবে করে করে না বিকালবেলাটা বেশ একটুখানি শ্বাসকষ্টের মতো হচ্ছে কয়েকদিন ধরেই। আর বিকালবেলাটা ভাবি যে গা ধোবো না, কিন্তু পারা যায় না। আর দুপুরবেলার দিকে আসলে সব কাজটা না সারা হচ্ছে না, বিকালের দিকে বেশি কাজটা করছি। তখন গা হাত পাটা না ধুলে না মনে হয় যেন গায়ে যেন আগুন ধরে গেল। তার জন্যে বিকালবেলাটা প্রত্যেক দিন গা ধুচ্ছি। আর আমাদের বাবা তো রাত্রেবেলায় এসে স্নান করে, আমাকে বলে যে রাত্রেবেলায় গাটা ধুয়ে নাও, কিন্তু রাত্রেবেলা ধুলে আমাকে আর দেখতে হবে না। গরমের সময় যতভাবেই কাজ করবো না কাজ যেন ডবল ডবল করতে হয়। সকালবেলা যে কাজগুলো করেছি সেই কাজগুলোই যেন আবার সব বিকালবেলায় করতে হয়। যেরকম আমি দেখো ঘর টর ঝাড় দেওয়া সমস্ত হয়ে যায়, মোছা হয়ে যায়, বিকালবেলাটা দেখি আবার সে ধুলো ধুলো। তো যাই হোক, বিকালবেলা আর মুছি না, তবে আবার ঝাড় দিতে হয় ঘরটা। বিকালবেলায় ঝাড় দিয়ে আবার উঠানে কত পাতা পড়ে, সেই সকালবেলা একবার ঝাড় দিয়েছি, আবার বিকালবেলা কত পাতা। আসলে এত খরায় না সব পাতাগুলো পড়ে পড়ে যাচ্ছে, কাঁচা কাঁচা পাতাগুলো সেগুলোও পড়ে পড়ে যাচ্ছে। তো বিকালবেলায় আবার ঝাড়টা দিতে হয়। ঝাড়টার দিয়ে তারপর বলো স্নান না করলে আর পারা যায়? এই যে দেখো কত পাতা পড়ে রয়েছে, সকালবেলা কতটা ঝাড় দিয়ে জ্বালিয়ে দিয়েছি, আবার এই যে বিকালবেলায় এত পাতা। আর ঝাড় না দিলেও কেমন লাগে বলো। বিকালে জলটা এসছে, দেখো 4টে সময় জল এসছে, আমি বাসন টাসন মেজে উঠেছি, গাটা ধুতে যাব, তখন দেখি এই যে এত পাতা পড়ে রয়েছে। তো দেখো এতগুলো বাসন মাজলাম, মেজে তারপরে আমি ঝাড়টা দিলাম। ঝাড়টা দিয়ে তারপরে আমি আবার গাটা ধুয়ে আসলাম। গা ধুয়ে ঢুকেছি তখন 6টা বেজে গেছে, জল চলে গেছে, আমি ঘরে এসে বসেছি।
আর জল কি করে রাখি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে একটা ছেঁড়া নাইটি দিয়ে ভিজিয়ে রেখেছি নাইটিটা। দেখো আমি জল আসার সাথে সাথে জলটা ভরেছি, নাইটিটা ভিজিয়েছি, অথচ দেখো এখন আবার 6টা বাজে শুকিয়ে গেছে নাইটিটা। তো এর নিচে রাখলে না একটু ঠান্ডা ঠান্ডা হয়। তো কাকিদের বৌদিদের ফ্রিজে জল রাখি, তারপরেও এখানে কিছুটা রাখি যাতে করে মাঝে মাঝে একটু খাওয়া যায়, সবটাকে ফ্রিজে রাখা হয়। তো দেখো সন্ধ্যার পরে খানিকটার সময় চাটা খেয়ে বসেছি, কয়েকটা রিলস বানালাম। আমাদের পুচকিটা আমি দুজনে মিলে কয়েকটা রিলস বানিয়ে তারপর ও পড়তে চলে গেল, আমি আবার ঘরে বসে পড়লাম। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। ফিরে আসছি পরের ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।